এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানো, আমি স্কুলে সবাইকে বলে দিয়েছি, আকাশকে বলেছি, রিয়ানকে বলেছি, ঋষভকে বলেছি, জ্যোতির্নাকেও বলেছি আমার বাবা আসবে। ওরা খুব হাসাহাসি করছিল না? আমার ওই কথাটা শুনে ওরা আর হাসিনি, ওদের হাসিটা একেবারে বন্ধ করে দিয়েছি। সে কি দাদু ভাই, ওদের হাসি তুমি একদম বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, তাহলে তো ভারী মুশকিল হলো। কিসের মুশকিল? ওরাও তো আমার সেদিনকে হাসি বন্ধ করে দিয়েছিল। এবার আমিও দিয়েছি, ঠিক করেছি না? এবার অনেক কথা হয়ে গেছে, এবার খেয়ে নাও তাড়াতাড়ি। জানো মা, যতীন দাদা খুব পচাছে, খুব দুষ্টু। ও আমাকে সব থেকে বেশি। বন্ধুদের নিয়ে কিন্তু এসব বলতে নেই। ও আমার বন্ধু, যদি ও বন্ধু হয় তাহলে এরকম বাজে কথা কেন বললো? বাবা, দাদু ভাই দেখছি খুব রেগে গেছে। হ্যাঁ, আমি খুব রেগে গেছি। কাল আমি স্কুলে বুক ফুলিয়ে যাব এরকম ভাবে। আমাকে আজে বাজে কথা বলো তো। কে ফোন করেছে মা? তোমার বাবা। ও, বাবা ফোন করেছে। ইয়ে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দেখেছেন আপনাদের নাতি কত খুশি হয়েছে, দেখুন বাবার ফোন আসতে খুশি হয়ে গেল। এই নাও, কথা বলো। হ্যালো বাবা। এই যে তোজো শোনা, আমি কিন্তু একদম তোমার মতন কোট প্যান্ট বানিয়ে নিয়েছি। হ্যাঁ, মা আমাকে বললো। এবার শান্তি তো? হ্যাঁ, খুব। এবার খুব মজা হবে। তাই নাকি? বাবা, তুমি যতীন দাকে চেনো? সে আবার কে? তুমি যতীন দাদাকে চেনো না? সে পচা দাদাকে, ক্লাস 8 এ পড়ে আমাদের পাড়ায় থাকে। কি করেছে সে, বলো আমাকে। ও বলেছিল তুমি আসবে না, আমাকে চ্যালেঞ্জ করেছিল। আজ আমি যেই বলেছি তুমি আসবে, ওর মুখটা না একদম চুপ করে গেছে। কাল তুমি এসে ওদেরকে খুব বকা দিও তো। আচ্ছা, বকতে হবে তাই তো? হ্যাঁ, বকবে, বকতেই তো হবে। ওরা তোমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলেছিল। আচ্ছা বেশ, আমি বকে দেবো। থ্যাংক ইউ বাবা। কিন্তু তোজো বাবা, আমাকে একটা কথা বলো তো, তোমার কি আমার কাছে থাকতে ইচ্ছে করে? তোমার কাছে? কি করে না জানি না, দাঁড়াও আমি ভেবে বলবো। না না, তোমাকে একদম ভাবতে হবে না। তুমি কালকে স্কুলের পরে আমার বাড়িতে এসে একদিন থেকে যাবে, ঠিক আছে? তোজো, কি ভাবছো বাবা? মা, কাল স্কুলের পর বাবার কাছে গিয়ে একদিন থাকবো, বাবা বলছে। যাবো মা, একদিন থেকে আসবো। কি হলো মা, বলো। আমি যাবো, বাবা তো ধরে আছে। ঠিক আছে, বলে দাও যে তুমি যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, যাবো যাবো, মা পারমিশন দিয়ে দিয়েছে। বাহ, থ্যাংক ইউ তোজো। তুমি আমার থ্যাংক ইউ বলছো কেন? কালকে তুমি যতীন দাকে বকে দেবে। হ্যাঁ, সে বকে দেবো খন, কিন্তু তুমি কালকে জামা কাপড় গুছিয়ে একদম স্কুলে আসবে, স্কুল থেকে আমার বাড়ি, ঠিক আছে? ঠিক আছে, মাকে বলে দিচ্ছি। যদিও স্কুল থেকে আমরা কিন্তু ডিরেক্ট বাড়ি আসবো না, আমরা কোথাও ঘুরবো, খাওয়া দাওয়া করবো, খুব আনন্দ মজা করবো, করে তারপরে বাড়ি আসবো, ঠিক আছে? তুমি কি করছো, খাচ্ছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? গুড নাইট বাবা। তুমিও খেয়ে নাও বাবা, গুড নাইট। মা, বাবা বললো জামা প্যান্ট নিয়ে যেতে। তুমি 2 days এর জন্য জামা প্যান্ট গুছিয়ে দাও। 2 দিন? হ্যাঁ, কেন?
দুদিন তুমি ওখানে গিয়ে থাকবে? মা থাকি না, দুদিন পরেই তো চলে আসবো। ঠিক আছে, যখন বাবার কাছে যাচ্ছি দুদিন থেকে আসুক না। ঠিক আছে, তুমি যেও তাহলে। কি উঠে যাচ্ছ কেন? খাবে না? না বাবা, আমার তো খাওয়া হয়ে গেছে। ওই তোজোর জামা কাপড়গুলো গোছাতে হবে, তাই। চলো চলো। বাবার কাছে যাব, খুব মজা হবে। চলো চলো, বাবার কাছে যাব, খুব মজা হবে। মা তুমি আটকালে না কেন? আমি কি করে আটকাবো? আচ্ছা মা, তুমি তো বৌদিকে চেনো। যে মানুষটা তোজোকে ছাড়া 2 ঘন্টা থাকতে পারে না, তোমার মনে হয় সেই মানুষটা টানা 2 দিন থাকতে পারবে? ও নিজে তো বলতে পারতো, বললো কিছু? আরে ও নিজে যদি মুখে কুলু পেটে থাকে তাহলে আমি কি করব? আচ্ছা মা, এরকমও তো হতে পারে, হয়তো বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। না, ও বলতে চাইছে না, কারণ ও জেদ দেখাচ্ছে। ও আমাদের দেখাতে চাইছে যে তোজোর বাবার কাছে কি ভালো থাকবে, তার জন্য নিজে কষ্ট পাবে কিন্তু মুখ ফুটে কিছু বলবে না। তাহলে আমি কি? তুই খাবারটা আমার গলা দিয়ে নামবে না। কেউ যদি নিজের ভালোটা না বোঝে তাহলে আমি কি করব? বাবা তুমিও তো কিছু বলতে পারো। আমি শুধু দেখছি। খেয়ে নে। কি দেখছো ওরম করে? শুধু দেখছি না, শুনছিও। ও আসলে তোজো বায়না করছিল তো, তাই আমি ভাবলাম যে আমাকে একটা হেল্প করতে পারবে? হ্যাঁ বলো না। কি? আমাকে একটু কালকে কোনো একটা ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যাবে? কেন, কি হয়েছে তোমার? না মানে আমার মনে হচ্ছে আমি ভুল শুনছি। তুমি তোজোকে ফোনে এক রকমের কথা বলছো, আমাকে এক রকমের কথা বললে। না হলে আমি সেটা ভুল শুনেছি, না হলে আমি এটা ভুল শুনলাম। ভুল শুনছি এটা কনফার্ম। নিশ্চয়ই কিছু ভুল শুনছো, কারণ আমি তেমন তো কোনো কথা বলিনি। তুমি তোজোকে ফোন করে বলনি যে কালকে এখানে আসার কথা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, বলনি?